16 বছর পর 15 লাখ সরকারি কর্মচারীর সম্পদের হিসাব নিচ্ছে সরকার। রিমান্ডে কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান। 7 অঞ্চলে ঝড়ের আভাস। আজ নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। যানজটে প্রতিদিন 82 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। কানপুর টেস্টে বাংলাদেশের একাদশে যাকে দেখতে চান মানজরেকার। প্রায় 16 বছর পর 15 লাখ সরকারি কর্মচারী সম্পদের হিসাব নিচ্ছে সরকার। চলতি বছর থেকেই প্রত্যেককে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। এবার 30শে নভেম্বর মধ্যে ক্যাডারভুক্ত কর্মচারীরা প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিবের কাছে সম্পদ বিবরণী দাখিল করবেন। নন ক্যাডার কর্মচারীরা নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদ বিবরণী জমা দেবেন। আগামী বছর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। শেখ হাসিনা স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের 5 নেতা দায়ী। এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 5 আগস্টের পর গ্রেপ্তার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদে নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে ডিবি এসব তথ্য দেন। গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের। দেশের 7 অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে। সোমবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে তথ্য জানানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। রাজধানী ঢাকায় সড়ক যোগাযোগে অবকাঠামোগত খাতে ব্যাপক উন্নয়ন হলেও যানজট থেকে মুক্তি মেলেনি। যানজটের কারণে রাজধানীবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে, আর এ দুর্ভোগে প্রতিদিন প্রায় 82 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে ধবলধোলাই করা বাংলাদেশ চেন্নাইয়ের ভারতের বিপক্ষে ন্যূনতম লড়াইটুকু করতে পারেনি। ম্যাচ হেরেছে 280 রানের ব্যবধানে। এমন হারের পর 27শে সেপ্টেম্বর শুরু হতে যাওয়া কানপুর টেস্টে ঘুরে দাঁড়ানো উপায় কী হতে পারে বাংলাদেশের জন্য? বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে ইউএসপিএন ক্রিকইনফোর এক ভিডিওতে আলোচনা করেছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার সঞ্জয় মানজরেকার, যেখানে কানপুর টেস্টে ঘুরে দাঁড়াতে একাদশে বদল আনার পরামর্শ দিয়েছেন তিনি। একাদশে দেখতে চেয়েছেন তাইজুল ইসলামকে।